দেখেন আমাদের পূর্ণাঙ্গ প্যানেলটাই আমাদের ব্যতিক্রম। যে জায়গায় আমরা দেখতে পাই যে জাকসুতে আমরা দেখতে পাই যে এই পূর্ণাঙ্গ প্যানেল তারা বিপিজিএস এজিএস সম্মিলিত প্যানেল তারা জিতে আসে, এবং আমরা এটাও লক্ষ্য করি এই মিডিয়া কাভারেজ বলেন, শিক্ষার্থীদের মধ্যে বলেন, না শুধু তারা বিপিজিএস এজিএসকে চিনে, কিন্তু আমার শিক্ষার্থীদের জন্য মূলত লাগবে সেই পদ, যে পদের ধারী তাকে স্পেসিফিক পদের মধ্যে তাকে সাহায্য সহযোগিতা করবে, তার দাবি দেওয়া আদায় করে নেবে। যেমন যে আবাসন নিয়ে কাজ করবে, আমার শিক্ষার্থী আবাসন সমস্যার সম্মুখীন হচ্ছে, তার মানে তার আবাসন সমস্যার যে সম্পাদক পদবিতে আছে তাকে তার প্রয়োজন, তাকে তার ভিপিকে লাগছে না। যে এই ডাইনিং ক্যাফেটেরিয়া নিয়ে থাকবে, আমার যখন আমি খাদ্য সমস্যায় পড়বো আমার ওই সম্পাদককে প্রয়োজন, আমার তখন জিএসকে লাগছে না। আমাদের সেই চিন্তা ভাবনা থেকে আমি চিন্তা করছি, আমাদের প্যানেল চিন্তা করছে, আমরা ভিপি জিএস এজিএস আমরা রাখবো না, আমরা শুধুমাত্র রাখবো যে সেক্টরে শিক্ষার্থীদের জন্য কাজ করা যায়, যে সেক্টর দ্বারা শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পাবে এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া বাস্তবায়ন হবে। এটার জন্য আমরা প্রস্তুত তাদেরকে জানানোর জন্য। আমাদের প্যানেল অলরেডি, আমরা যে প্যানেল গোছাচ্ছি আমাদের সাথে অনেকে আসার চেষ্টা করছে, অনেক বড় বড় সংগঠনের নেতারা আমাদের সাথে যোগাযোগ করছে, অনেক বড় ক্লাবের, অনেক বড় এই রাজনৈতিক দলের সংগঠনের নেতারা আমাদের সাথে যোগাযোগ করছে আমাদের প্যানেলে ইনক্লুড হওয়ার জন্য। কিন্তু আমাদের পক্ষ থেকে একটাই বার্তা ছিল, আমাদের এখানে 3টা ক্যাটাগরিতে আমরা আমাদের প্যানেল মেম্বার সিলেকশন করেছি। আমাদের অ্যাপলিটিক্যাল মানে আমরা ব্যাখ্যা করছি, তার কোনো রাজনৈতিক লেজুর ভিত্তি থাকবে না, তার কোনো রাজনৈতিক পাস্ট থাকবে না, সে কোনো দলীয় রাজনীতি তার কোনো অতীত থাকতে পারে না। এরপরে আমরা রাখছি অনেস্ট, তার মধ্যে সততা থাকতে হবে, এরপর হচ্ছে স্কিলফুল হতে হবে, তার মধ্যে কাজের দক্ষতা থাকতে হবে। দেখবেন আমাদের প্যানেল যখন আমরা ঘোষণা করব, সেই প্যানেল ঘোষণার মধ্যে আপনারা দেখতে পারবেন আমাদের প্রত্যেকজন প্রার্থী তার স্পেসিফিক সেক্টরের মধ্যে সে দক্ষ। আমাদের এই 3টা প্যানেল, পলিটিক্যাল, স্কিলফুল এবং অনেস্ট, এই 3টা ক্যাটাগরিতে আমরা আমাদের এই প্যানেলের প্রার্থী নিয়োগ আমরা করেছি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমাদের কাজ করতে ব্যাখ্যা হবে না, অন্যতম কারণ হচ্ছে আমার মধ্যে কোনো দলীয় লেজুর থাকবে না, আমি কোনো মাদার পার্টিকে আমি সার্ভ করব না। আমার অন্যতম কাজ থাকবে শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়ন করা, এবং আমি প্রত্যেকটা সেক্টর, আপনাকে এর আগেও বলেছি, আমি পার্টিকুলার সেক্টর আমি কাজ করব। আমার ভিপির সাথে আমার কানেক্টিভিটি থাকবে, তার সাথে আমার সম্পর্ক থাকবে শুধুমাত্র আমার স্পেসিফিক সেক্টরের জন্য। আমি এখানে নেতা হতে আসি নাই, আমার পদবীর জন্য পদবী দিয়ে আমি ভিপি সাফি নাম লাগিয়ে আমি নেতা হব, এমনটা আমাদের চাওয়া পাওয়া নাই। আমার চাওয়া পাওয়া হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়ন করা। এবং এখানে যদি আমার সাথে কোনো প্রকার যদি আমাকে আমার ভিপি অন্য দল থেকে এসে যদি ভিপি আমার উপর যদি দলীয় প্রভাব বিস্তার করতে চাই, তাহলে আমি তাকে সাথে সাথে প্রতিহত করব, এবং তা আমি আমার সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাকে প্রতিহত করব। শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে খুবই উৎসাহী, আমরা তাদের কাছে পৌঁছানোর আমাদের এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাই শিক্ষার্থীরা অন্যান্য, আপনি যে বলছেন ডাকসুর মধ্যে ভিন্ন একটা আমরা পরিবেশ দেখতে পাই। আমরা বুঝতে পারতেছি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আমরা এখন তাদের খুবই কাছের মানুষজন, বা তারা আমাদেরকে চায়, আমাদের মনে হচ্ছে আর কি। আমরা যারা এই ফিলিস্তিনের যে রুমাল বা কেফিয়া, এটার সাথে অলমোস্ট আমরা সবাই অবগত, কিন্তু আমি আরেকটু ভালোভাবে আমি বুঝিয়ে দিতে চাই। আসলে এটা শুধুমাত্র একটা রুমাল না, এটা একটা কাপড়ের কোনো টুকরা না। ইটস আ সিম্বল অফ রেজিস্ট্যান্স এগেইনস্ট ইসরায়েলি অ্যাগ্রেশন এন্ড জায়নিজম। ইসরায়েলের জায়নবাদের তাদের আগ্রাসনের বিরুদ্ধে এক অন্যতম প্রতীক হিসেবে সার্ভ করেছে এই কেফিয়া, এবং এই কেফিয়া ব্যবহার করেই ফিলিস্তিনিরা 1947 থেকে 1947-এর নাকবা থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে। তো অ্যাজ বাংলাদেশ হিসেবে আমরা তাদের প্রতি সবসময় আমরা সংহতি প্রকাশ করে এসেছি। তো ইন সলিডারিটি উইথ প্যালেস্টাইন এন্ড ইটস পিপল আমরা এই কেফিয়া আমরা পরিধান করে আছি।